প্রিন্স মামুনের সাথে লায়লার বিচ্ছেদ আমি ঘটাই নাই, এটা সবাই তুমি কিভাবে তুমি বিয়ার কথা কও? কোন আকলে তুমি কইছো? জ্ঞানটা কত বড়? তুমি বলে শিক্ষিত। বুড়া বেটির জামাই টাকা লোভে বিয়ে করছে। ভাই আমি জামাই না ভাই, বিয়ে করি না, কিচ্ছু করি নাই। একদম কাগজ কলমে লায়লাকে বিয়ে করছি। লায়লা পাঁচকে কথা বলা ভুলে গেছি। দর্শক, ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা অনেকগুলো ভিডিওর ইন্ট্রো ভিডিও দেখেছেন। এই ভিডিওগুলো দেখার পর কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে ভিডিওটার টপিক কি। বর্তমান সময়ে আবারও কিন্তু কঠিন ভাবে সমালোচনা তোপের মুখে পড়তেছে প্রিন্স মামুনের লায়লা। হ্যাঁ দর্শক, প্রিন্স মামুনের লায়লা বলার কারণটা হয়তো আপনারা সকলেই জানেন, কিন্তু হঠাৎ করে তারা আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যে কেন সমালোচনার তোপের মুখে পড়তেছে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত ভাবে আজকে কিন্তু জানতে পারবেন। বিস্তারিত ভাবে কিছু ভিডিও ফুটেজ দেখতে পারবেন এবং হঠাৎ করে বিডি ইমরান কোথা থেকে আসলো। কিছুদিন আগে এই মেহেদী শুভ কিন্তু খুব ভালো একটা জমিয়েছিল, কিন্তু হঠাৎ করে এই যে বিডি ইমরান ঢুকে গিয়ে সবকিছু এলোমেলো করে দিয়েছে এমন কথাই বলতেছে নেটিজেনরা। কিন্তু দর্শক, আমাদের কাছে কিছু ফুটেজ আছে, কিছু ভিডিও ফুটেজ আছে, কিছু হিডেন ক্লিপ আছে। সেই ক্লিপগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন এবং সঠিকভাবে একটা ডিসিশন নিতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ভিডিও ফুটেজ দেখবো, কিছু ইন্টারভিউ দেখবো এবং কিছু হিডেন ক্লিপ দেখে নেব। প্রিন্স মামুনের সাথে লায়লার বিচ্ছেদ আমি ঘটাই নাই, এটা সবাই আমার কি দোষ আপনারা বলেন তো? আমি যেই সংসারে যাই, জান্নাত তো ঝগড়া লাগলে বলে আমি ঝগড়া লাগাইছি, আকি রাজা, তারপর হচ্ছে যারা যারা আছে কাপুর প্রকারের সাকিব, জুনিয়র সাকিব, বড় ঝগড়া নাকি আমি করাইছি। ভাই আমি কি দোষটা করছি? এখন লায়লার সাথে এই যে লায়লা, তোমাকে 200 কোটি টাকা খাবেন বলছিলাম, হ্যান্ড ক্যাশ 10 লক্ষ টাকার চেক আমি মিডিয়ার সামনে দিছিলাম এবং আমার যে ডেবিট কার্ড পাসওয়ার্ড সহ দিছিলাম, কিন্তু তুমি সময়টা কাজে লাগাও নাই। ওরে দিছিলাম 10 লক্ষ, তোমাকে দিবে 1 কোটি টাকা। আর ওই যে শপিং এ যাওয়ার জন্য এইটা তাহলে নিয়ে যাব। এই কার্ডে যত টাকা আছে তুমি 10 বেটে শপিং করতে পারবে, শেষ করতে না হলো। হোল লাইলা, তুই কত কষি কষি সারা গুলো এগোরস, তারপর করবার লাগে না। তুই আমার সরল সোজা একটা নাদুস টুদুস বাইরে লয়ে অনে তুই টাটাটানি কত আছো দে? তুই কোন জায়গায় যা কোন কবি রাস্তা? আমি লায়লার বিয়ে করব না ভাই না, ওই বুড়া বিড়ে গেছে, তোর আমি বিয়া দেব না ভাই। না আমি না না, ওই শিবা আমার ভাই ঐশী ভালো, ঐশী অনেক বালা, ঐশীর মতন বউ না। লাইলা বুড়া বিড়ে হেই সারা ওই সারা ধরে 2 দিন পর পর মুসুরি দিয়া জামা দিয়ে বানায় পরে, মুসুরি দিয়া কাইটা যাবো না। হেই কাছে বিড়ির কাছে আমি বিয়া দিব না। আমার ভাই লায়লা অনেক সুন্দর, আমার লক্ষ্মী ভাই। শুনো এই যে লায়লা আছে না, আমার কিন্তু একটা গাড়ি দিছে। আরে ওটা তো তোর লোভে হালাইছে, লোভে হালাইছে। লোভে হালাইছে। কইছে কি আমারে, কইছে কি যদি আমি ওরে কবুল কইয়া বিয়া করি কাবিন দিয়া, তাহলে মহাখালীর একটা বিল্ডিং আছে 7 তলা, সেইটা আমার লিখতা দিব। তোমার একটা কাম করুম, তোমারে দিয়ে দিম হইছে 1 তলা 2 তলা 3 তলা আর 4 তলা 5 তলা 6 তলা 7 তলা। ওটা মিছা কথা। আমার এই বোকা বাইরের এই বিল্ডিং এর লোভ মধ্যে আইছে ভাই। না তোর ভুল, আমি তোর সব লিখে দেব, তারপর বুড়া বিড়ির কাছে যাইস না। আরে আমার বউরে লেখাইতা ওশি অনেক ভালো, তুই ওই সিরে সারা, তুই ওই বুড়া বিড়ির কাছে না। আরে তুই লাইলা তুই কি করলি? সব জীবন সারা না, তবু আমি লায়লারে বিয়া করব। না না না, আমার ভাই আমি নাজার মাথা ফাটালাম। না না ভাই, এটি করিস না ভাই। আয় আয় আমার লক্ষ্মী ভাই, তোর আমি বাড়ি ঘর সব লিখে দিব। ভাই তোর মামার কস আমি গাড়ি মুড়ি সব লিখে দেব। ভাই আয় আমার লক্ষ্মী ভাই, আয় আয় আয়। তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ড। সো আমার এই 1 সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে। এটা একটা বিখ্যাত ডায়লগ। আর এই ডায়লগে যখন আমি রিলস বানিয়েছি, সবচেয়ে বেশি ভিউ হয়েছিল আমার রিলসটাতে। সবাই এই রিলসটা বানিয়েছিল, বাট আমার রিলসটা সবচেয়ে বেশি ভিউ ছিল, কারণ তখন আমার ব্রেকআপ টাইম চলতেছিল। ব্রেকআপ টাইমে এই রিলসটা বানানোর কারণে আমার ভিউ বেশি ছিল আর কি। প্রেম তো অনেকগুলো, কার সঙ্গে ব্রেকআপ হলো? প্রেম একটাই, যার সাথে প্রেম ছিল তার সাথেই ব্রেকআপ হয়েছিল আর কি। ওইগুলো সবই প্রেম ছিল না, সবই ছিল অ্যাক্টিং। প্রেম একটাই ছিল। অভিনয় আপনি অনেক সেরা। সে বলে বলতো আমাকে আমি নাকি অভিনয় সেরা। মানে এই যে অভিনয়, মানে নিজেকে যে সেরা প্রমাণ করা, মানে এটা কিভাবে এসছে? আসলে আগে তো আপনাকে দেখেছি যে আপনি একদমই ক্যামেরার সামনে আসতেন না। শুভকে ছেড়ে আবার এই যে নতুন বয়ফ্রেন্ডকে ধরলেন লায়লা, কেমন যেন না আসে আবার। ও একটা শিশু, ওর বয়স 21 বছর, রাস্তা হারাই ফেলছে।
লায়লা সেড ইউ আর চিলড্রেন। আপু আপনার প্রতি ছোট ছোট বাচ্চারা কেন আমি জানি না লাইফ বা রিয়েল লাইফ থেকে আসলে চলে আসছে। তো আমার মনে হয় শুধু এটা আমিই না, বাংলাদেশের সব নারী তাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে অভিনয় করে। সব নারী অভিনয় করে, সংসারটা টিকায় রাখার জন্য হলো, সম্পর্কটা টিকায় রাখার জন্য হলো, জীবনে হাসি খুশি দেখানোর জন্য হলো, সবাই একটু না একটু অভিনয় করে থাকে। আপনি অনেক কুল। তাই এটা কিভাবে মানে থাকে না যে অনেক চাপ থাকে, অনেক টেনশন থাকে, অনেক দায়িত্ব থাকে, সেই জায়গা থেকেও অনেক কুল থাকে? কারণ কি এই যে একটা খুব বড় একটা ডায়লগ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, আমি কিন্তু প্রচন্ড রাগী। আপনি হয়তো ওর কাছ থেকে শুনেছেন অনেকবার, সে বলেছে যে রাগ করলে আমি একটা অন্য মানুষ হয়ে যাই, রাগ করলে আমি অমানুষ হয়ে যাই, বা রাগ করলে আমার দ্বিতীয় সত্তাটা চলে আসে। আমি রাগের ক্ষেত্রে কিন্তু আমি প্রচন্ড রাগী, কিন্তু আমার মনে কি মানে সব ক্ষেত্রে রাগ দেখানোর দরকার নাই, কারণ সিচুয়েশন কন্ট্রোল করতে হলে প্রথমে নিজেকে কাম এন্ড কুল থাকতে হবে। আমি যদি কাম এন্ড কুল না থাকি তাহলে সিচুয়েশন আমার হাতের বাইরে চলে যাবে। আর পরিস্থিতি যেমনই হোক না কেন, দিন শেষে ওইটাই হবে যেটা হওয়ার কথা। আমি কান্নাকাটি করি, আমি রাগারাগি করি, আমি যা ইচ্ছা তাই করি, কিন্তু দেখা যাবে যেটা হওয়ার কথা ঠিক ওইটাই হচ্ছে। এইটা ভেবেই আসলে সাধারণ মানুষ, আমি একটা সাধারণ মানুষ। এত প্রতিকূলতার মাঝেও আপনি সব সময় টেনশন ফ্রি। টেনশন আনলে এনে কি লাভ আপনি বলেন? আমি যদি তো দর্শক, আপনাদেরকে কিন্তু আমরা এতক্ষণ থেকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখেছি, অনেকগুলো কিন্তু ইন্টারভিউ আপনাদেরকে দেখেছি। এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি সেটি কিন্তু জানিয়ে যাবেন। আর হঠাৎ করে বেদি ইমরানের আগমনে এই যে মেহেদী শুভ এবং লায়লার যে একটা বন্ড ছিল, তাদের মধ্যে যে একটা মানে ভাইরাল হওয়ার একটা ভাব ছিল, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে সমালোচনার ঝড়টা বয়ে গেছিল সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন সম্পূর্ণ ফোকাস তৈরি হয়েছে বেদি ইমরানের দিকে। কিন্তু দর্শক, আপনারা তো একটা বিষয় মানে ক্লিয়ার জানেন না, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা তারা আসলে বিয়েটাকে বিয়ে না, এটা একটা খেলনা বানিয়ে ফেলেছে। কারণ তারা যেই কাজকর্মটাই করতেছে না কেন সেটাই কিন্তু ভাইরাল হচ্ছে, এবং বেশ কিছুদিন থেকে তারা কিন্তু অনেকগুলো ভিডিও করতেছে, কোনোভাবেই সেটা র্যাঙ্কিং এ আসতেছে না। এবার কিন্তু তারা মানে এমন কিছু কাজকর্ম করার চেষ্টা করতেছে যেগুলোর মাধ্যমে তারা আবারও র্যাঙ্কিং এর মধ্যে আসতে পারে, আবারও মানে ভাইরাল হতে পারে। আর এটার জন্য কিন্তু আমি আজকে তাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছি, সেটাও কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। তো দর্শক, এই সব কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে আসলে ট্রেন্ডিং এ আসার কারণ, বা মামুন, লায়লা, বেদি ইমরান, মেহেদী শুভ, এই সমস্ত কিছুর পিছনে মূল কারণটা কি সেটা কিন্তু আপনারা এতক্ষণে হয়তো আমার কথাতে ভিডিও ফুটেজ থেকে বুঝতে পারতেছেন। আপনারা কিন্তু জানাতে পারেন আপনাদের মন্তব্যগুলো আমাদের ভিডিও কমেন্ট বক্সে। দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই। তার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করবো, আপনারা যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, আর আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। তো দর্শক, শেষ করছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।